হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখে আপনাদেরকে শিখাই। আজকে আমরা শিখব স্ট্রিং ইন পাইথন। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম ভ্যারিয়েবলস এবং ডাটা টাইপস নিয়ে। এই ভিডিওতে আমরা শিখব স্ট্রিংস নিয়ে। তো স্ট্রিংস যেহেতু নিয়ে কাজ করব, সেহেতু আমরা সবার প্রথমে একটা ফাইল তৈরি করে নিব string.py নামে। আমি এখানে একটা ফাইল তৈরি করে নিয়েছি str নামে। তো শুরু করা যাক। যে কোনো স্ট্রিংকে আমরা পাইথনে ডাবল কোটেশনের ভেতরে রাখবো। ডাবল কোটেশন অর সিঙ্গেল কোটেশন সেম জিনিসই হবে, সেমভাবেই হবে, কোনো সমস্যা নেই। সো আমরা প্রিন্টের ভেতরে যদি ডাবল কোটেশনের ভেতরে কিছু লিখি, যেমন আমি এখানে লিখলাম হ্যালো, অ্যান্ড দেন তারপর যদি এটাকে আমি রান করি, তাহলে আমাদেরকে কনসোলে প্রিন্ট করে দেখাবে হ্যালো। অ্যান্ড এখানে আমরা কোটেশনের ভেতরে যা মনে আসে তাই লিখতে পারি এবং সেটাই আসলে সরাসরি প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আমাদেরকে মেইন জানার বিষয় যে আমরা ভ্যারিয়েবলটা নিয়ে বিভিন্ন ধরনের, যে স্ট্রিংটাকে নিয়ে বিভিন্ন ধরনের ফাংশন এর ভেতরে পুশ করতে পারি এবং সেগুলোকে কিভাবে ইউজ করতে হয় সেটা। তো আমরা আমাদের এই হ্যালোটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নিব। ওটার নাম আমি দিলাম হ্যালো, অ্যান্ড কোটেশনের ভেতরে দিয়ে দিলাম হ্যালো কোটেশন মার্ক। এখন যদি আমি ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করি হ্যালো, অ্যান্ড তারপর রান করি, তাহলে দেখতে পারবো যে ঠিকঠাক মতো আমাদের প্রোগ্রামটা রান হয়েছে। তো ভ্যারিয়েবলের ভেতরে আমরা কোটেশন মার্কের ভেতরে যাই রাখবো সেটাই আসলে আমাদের ভ্যারিয়েবলে স্টোর হয়ে থাকবে। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ওয়ে হচ্ছে জাস্ট একটা রেফারেন্স নাম, অ্যান্ড দেন তারপর এটা ইকুয়ালস টু দিয়ে আপনার যে প্রয়োজনীয় ডাটাটা আছে সেটাকে আপনারা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করতে পারেন। স্ট্রিং নিয়ে আমরা অনেক ধরনের ফাংশনে ইউজ করতে পারি। একটা ভেরিয়েবলকে বিভিন্ন ধরনের ফাংশনে ইউজ করার মাধ্যমে আসলে আমরা আমাদের স্ট্রিংটাকে বিভিন্নভাবে অপটিমাইজ করতে পারি। তার মধ্যে একটা স্ট্রিংয়ের নাম হচ্ছে টাইটেল। তো আমি প্রিন্টের যেহেতু হ্যালোটাকে আমি একটা ভেরিয়েবলের ভেতরে স্টোর করে রাখছি, এই হ্যালোটাকে আমি টাইটেল আকারে ইউজ করতে পারি এবং দেখি যে আমরা আসলে টাইটেল ফাংশনটা ইউজ করলে কি হয়। টাইটেল, অ্যান্ড অবশ্যই একটা ব্রেকেট দিতে ভুলবেন না, কারণ ফাংশনগুলোর পর একটা ব্রেকেট অবশ্যই দিতে হয়। আমি বানান আবারও ভুল করছি। অ্যান্ড এখন যদি আমি রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে হ্যালো, আমাদের কাছে যে স্ট্রিংটা ছিল হ্যালো, সেটার প্রথম ওয়ার্ডটা ছোট হাতের ছিল, এখন সেটা বড় হাতের হয়ে গেছে। এবং এটাকে আরেকটু ভালো মতো দেখার জন্য আমরা করতে পারি হ্যালো আই এম আইটি ভায়া, সরি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড এখন যদি আমি রান করি, তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে, ক্যারেক্টারটা আছে, সেটা অলওয়েজ আপার কেসে চলে যাবে। টাইটেলটা বেশিরভাগ সময় ইউজ করা হয় আপনাদের নাম যদি ছোট হাতের হয় অথবা বড় হাতের হয়, সেগুলোকে একটু ভালো মতো ফরম্যাট করার জন্য। তো টাইটেলের মাধ্যমে আমরা কোনো একটা ওয়ার্ড যদি মাল্টিপল ওয়ার্ডস থাকে এবং সেটাকে যদি আমরা আপার কেস করতে চাই প্রথম ক্যারেক্টারটা, তাহলে আমরা টাইটেল ফাংশনটাকে ইউজ করব এবং টাইটেলের মতোই আমরা ইউজ করতে পারি আপার, অ্যান্ড তারপর যদি আমি এখন রান করি, তাহলে দেখতে পারবো আমার পুরো যে স্ট্রিংটা আছে পুরোটাই আসলে আপার কেসে চলে গেছে। এখন আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি লোয়ার, LOWER, অ্যান্ড রান করার পর দেখব যে সেটা পুরোটাই আমার স্ট্রিংটা একেবারে লোয়ার কেসে চলে গেছে। পাইথনে স্ট্রিং এর ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং। স্ট্রিং ফরম্যাটিং জিনিসটা আসলে খুবই ইজি। যদি আপনারা ঠিক মতো মনে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য এটা খুবই ইজি হবে এবং আপনারাও প্রতিনিয়ত এটাকে ইউজ করতে পারবেন। স্ট্রিং ফরম্যাটিং হচ্ছে এমন একটা জিনিস, জাস্ট আপনি প্রিন্টের ভেতর আমি একটা এফ দিব, এফ এবং তারপর একটা কোটেশন মার্ক। অ্যান্ড কোটেশন দেওয়ার সাথে সাথে আপনারা আসলে পাইথনকে বুঝাতে চাচ্ছেন যে আপনারা এই স্ট্রিংটাকে ফরম্যাট করবেন। তো স্ট্রিং ফরম্যাটিংয়ের জন্য আমরা একটা কাজ করতে পারি। আমি প্রথম লাইনটাকে কমেন্ট করে দিলাম এবং আমি সেকেন্ড লাইনে লিখলাম ফার্স্ট নেম ফার্স্ট, এবং এটার ভিতরে আমি আমার ফার্স্ট নেমটাকে স্টোর করলাম আইটি, অ্যান্ড সেকেন্ড একটা ভেরিয়েবল নিলাম
এটার ভেতরে আমি স্টোর করলাম VAYA। অ্যান্ড এখন আমরা একটা ফুল নেম তৈরি করতে পারি, ফুল। তাহলে এটা হবে, যদি আমরা ফরম্যাটিং ফাংশনটাকে ইউজ করি তাহলে আমরা করতে পারি একটা কোটেশন মার্ক দেব এবং এখানে আমি আমার ফার্স্ট যে নামটা আছে, ফার্স্ট যে ভেরিয়েবলটা, এটাকে অ্যাড করে দিলাম। অ্যান্ড আমি আবারও বানানে ভুল করছি, আমি এত বানানে ভুল করি কেন। অ্যান্ড দেন আমি এখানে আরেকবার দিয়ে দিতে পারি সেকেন্ড। ইয়েস। অ্যান্ড এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন যে আমি এখানে একটা স্পেস দিছি। স্পেস দেওয়ার পিছনে কারণটা আমি একটু পরেই দেখাইতেছি। আমি জাস্ট এখানে প্রিন্ট করব আমার ফুল নেমটা। যদি প্রিন্ট করি, রান করার সাথে সাথে দেখব আমাদের এখানে আইটি ভায়া প্রিন্ট হয়ে গেছে স্পেস সহ। আমি যদি আরেকটু ক্লিয়ারলি করতে পারি, আরেকবার রান করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে রান হয়ে গেছে আইটি স্পেস সহ একটা ভায়া। তো স্পেস কি, এখানে যদি আমরা ভ্যারিয়েবলের মাঝখানে কিছু লিখি, যেমন আওলা ঝালা কোনো ওয়ার্ড লিখে দিলাম, রান করলাম এবং ওই আওলা ঝালা ওয়ার্ডটাই এখানে চলে আসবে। এমনকি আমরা চাইলে আরেকটু সুন্দর মতো ফরম্যাট করতে পারি। যদি এখানে আমরা সবার প্রথমে দিয়ে দিই হ্যালো, সরি এখানে না, আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দর মতো প্রিন্টের ভেতরে করতে পারি। প্রিন্টের ভেতরে আমি আবারও ফরম্যাটারটাকে ইউজ করলাম। ফরম্যাটারটাকে ইউজ করার সময় আমি তারপর লিখলাম হ্যালো, কমা দিয়ে আমার যে ফুল নেমটা ছিল সেটা, এখানে আমি আমার ফুল নেমটাকে দিয়ে দিলাম। এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো প্রিন্ট হয়ে যাবে হ্যালো আইটি ভায়া। সো ফরম্যাটারটার আসলে মেইন কাজটাই হচ্ছে যে ফরম্যাটারের মধ্যে আপনি আপনার ভ্যারিয়েবলটাকে স্টোর করে রাখতে পারবেন এবং স্ট্রিংটাকে নিজের মন মতো যে কোনোভাবে ফরম্যাট করতে পারেন। এখানে আরও অনেক ফাংশনালিটিস আছে। আপনারা চাইলে যে কোনো কিছুকে আসলে যে কোনো ভ্যারিয়েবল হোক অথবা যে কোনো ডাটা টাইপের হোক, সব কিছুই আপনারা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ডিক্লেয়ার করে দিলে অথবা কল করলেই সেটা এখানে ফরম্যাটে আসলে ট্রান্সফর্ম হয়ে এখানে প্রিন্ট হতে পারবে। কিন্তু পাইথনে নর্মালি স্ট্রিং ফরম্যাটার ছাড়া প্রিন্টিং প্রসেসটা একটু কঠিন। এই কারণেই আমি সবসময় আসলে এই স্ট্রিং ফরম্যাটারটাকেই প্রিফার করব। স্ট্রিং ফরম্যাটারের ভেতরে আমরা চাইলে আসলে অনেক ধরনের ফাংশন ইউজ করতে পারি, যা সেম ওয়েতেই যদি আমি ফুল তারপর একটা ডট দিয়ে দিই টাইটেল, ব্রেকেট অবশ্যই দিতে হবে এবং তারপর রান করি, তাহলে দেখব আমাদের মেইন যে আউটপুটটা আছে সেটাতে চলে আসছে হ্যালো আইটি ভায়া। এখানে ফুল ডট টাইটেল মানে আমার যে ফুল নেমটা আছে সেই ফুল নেমটাকে এটা ট্রান্সফর্ম করতেছে। তো টাইটেলটা ছিল প্রথমে ফার্স্ট নেমটা ফুল বড় হাতের ছিল, সেকেন্ড নেমটা ফুল বড় হাতের ছিল, দুইটা হয়ে একটা ফুল বড় হাতের একটা ফুল নেম তৈরি হয়েছে। অ্যান্ড দেন আমি যে ফুল নেমটা পাইছি ওইটাকে টাইটেলে রূপান্তর করতেছি এবং টাইটেল ফাংশনের কাজ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারকে অলওয়েজ বড় হাতের দেওয়া, বাকিগুলোকে ছোট হাতের করে দেওয়া। এখানে চাইলে আমরা আপার এবং লোয়ার কেসেও নিয়ে যেতে পারি। আপার, রান করলাম অ্যান্ড দেখবো যে সবগুলো আইটি ভার পুরোটাই আসলে আপারে চলে গেছে, কিন্তু হ্যালো আপারে যাইতেছে না, কারণ হ্যালোটাকে আমরা টাইটেলে রূপান্তর করিনি, হ্যালোটা থেকে আমরা আপারে রূপান্তর করিনি। অ্যান্ড দেন যদি আমি এখানে চাইলে এটাকে লোয়ারও করে দিতে পারি অ্যান্ড রান করার সাথে সাথে দেখবো এখানে হ্যালো আইটি ভার পুরোটাই আসলে ছোট হাতের হয়ে গেছে। এখন আমরা একটা প্রয়োজনীয় জিনিস তৈরি করব, সেটা হচ্ছে ইনপুট নেওয়া। কোনো একটা ইউজারের কাছে ইনপুট চাওয়া যে তার ফার্স্ট নেম এবং সেকেন্ড নেমটা কি, তারপর সেটাকে হ্যালো তার ফার্স্ট নেম এবং ফুল নেম একসাথে প্রিন্ট করার টাইটেল আকারে। সো সবার প্রথমে আমরা করব ফার্স্ট নেমের জায়গায় আমরা লিখব ইনপুট, তাহলে আর ইনপুটের ভেতরে দিয়ে দিতে পারি এন্টার ইয়োর ফার্স্ট নেম অ্যান্ড তারপর একটা কোলন দিয়ে স্পেস দিয়ে দিলাম যেন সুন্দর হয়, এবং সেকেন্ড নেমের মধ্যে দিয়ে দিতে পারি ইনপুট। আমি এটাকে কেটে দিতেছি যেন আপনারা ঠিক মতো দেখতে পারেন, ইনপুট, এবং এটার ভেতরে আমি দিয়ে দিতেছি এন্টার ইওর সেকেন্ড নেম অ্যান্ড ফুল নেমের ভেতরে ফার্স্ট আর সেকেন্ড নেমটা মিক্সড হয়ে যাবে এবং তারপর আমি প্রিন্ট করব হ্যালো ফুল লোয়ার।
এখন যদি আমি রান করি, এটাকে আমি একটু ক্লিয়ার করে দিব। হ্যাঁ, ক্লিয়ার করে দেওয়ার পর যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে দেখতে পারতেছি আমাদেরকে এখানে ইনপুট চাইতেছে এন্টার ইওর ফার্স্ট নেম। তো এন্টার ইওর ফার্স্ট নেমের ভেতর আমি আমার রিয়েল নেমটা দিয়ে দিলাম, রিশাত। আমি বড় হাতে দিতেছি কেন, উল্টাপাল্টা করে দিই। রিশাত, এবং সেকেন্ড নেমটা হবে তালুকদার। হ্যাঁ, আমার নাম রিশাত তালুকদার, এমডি রিশাত তালুকদার। মোহাম্মদটা এখানে দিতে পারতেছি না, যাই হোক। তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিলাম এবং সেকেন্ড নেমটা দিয়ে দিলাম, অ্যান্ড রান করার পর আমাদেরকে প্রিন্ট করে দেখাবে হ্যালো রিশাত তালুকদার, কারণ এটাকে আমি লোয়ার ফাংশনে রাখছি। এটাকে আমি টাইটেল ফাংশনে দিয়ে দেবো, টাইটেল। অ্যান্ড এখন যদি আমি রান করি তাহলে আবার ফার্স্ট নেমটা চাইবে, এখানে আমি এখন আইটি দিব, অ্যান্ড এখানে আমি দিব ভায়া। রান করার পর আমার নামটা টাইটেল আকারে চলে আসবে, সো হ্যালো আইটি ভায়া। অ্যান্ড স্ট্রিং ফরম্যাটার আসলে একটুকুই, এবং স্ট্রিং নিয়ে আরও অনেক ধরনের ফাংশনালিটিস আছে যেগুলো আপনারা নিজে নিজে শিখে নিতে পারেন। আমার মনে হয় না যে সেগুলো এখানে একটা ভিডিও তৈরি করা উচিত সেগুলো নিয়ে। সো স্ট্রিং আসলে এমনই খুব ইজি একটা জিনিস, আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন তাহলে আপনারা নিজেরা আসলে এক্সপ্লোর করতে পারবেন। স্ট্রিং নিয়ে অনেক কিছুই করা যায়। বেস্ট অফ লাক উইথ দ্যাট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে এবং স্ট্রিং নিয়ে আপনাদের ভালো একটা ধারণা হয়েছে। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি শিখবেন, বেশি বেশি জানবেন। ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, আমার ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে রেখে যাবেন আপনারা আরও কী কী শিখতে চান, এবং আমি অবশ্যই আপনাদেরকে সে ব্যাপারে ভিডিও তৈরি করার চেষ্টা করব, এবং আপনাদেরকে হেল্প করাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, যেখান থেকে আমি নিজেও শিখতে পারি এবং আপনাদেরকেও শেখাইতে পারি। সো আজকে এই পর্যন্তই। সি ইউ লেটার।